তিন সন্তানকে মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে। আমাদের এলাকাতেই ঘটেছে, আমাদের এলাকায় বলা যায় একটু দূরে। তো আমরা যতটুকু শুনেছি নিজের জামাই মানে নিজের হাজব্যান্ড মেরেছে আর কি, ওয়াইফকে, নিজের তিন সন্তানকে আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে খুব আর জিদ মনে পুষে রেখেছিল। ওই জিদ মিটাইতে গিয়েই আজকে মানে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। মানে সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের সাথে খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা হ্যাঁ কোকা কোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রেই ওদেরকে খুব ভালো অস্ত্র দিয়ে ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তো এরকম ঘটনা আমরা টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, কিন্তু বাস্তবে কখনো দেখি না। আজকে নিজের চোখের সামনে নিজের এলাকাতে ঘটছে, যার কারণে আমরা সবাই এর বিচার চাই। অবশ্যই এর মানে বিচার হওয়া উচিত। জামাই তো পালাইছে, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনাকে পাবি। এই যে পিতার কাছে সন্তান নিরাপদ না, এই ব্যাপারটা কেমন? আমি মানে ফার্স্ট টাইম ভাবছি হয়তো বা নিজের সন্তান না, কিন্তু যখন শুনলাম নিজের সন্তান, তিন সন্তানকে নাকি মারা হয়েছে, আসলে পুরো ঘটনাটা জানি না, যতটুকু শুনছি তিন সন্তানকে মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, তারপরে মানে জানলার সাথে বাইধা রাখছে। তো বিষয়টা শোনার পর আমরা নিজেরাই মানে খুব ভয় আছে, আতঙ্কে আছে। নিজের হাজবেন্ডকে বা কিভাবে বিশ্বাস করবে মানুষ? এখানে শুধু সন্তান নিরাপদ তা না, তো নিজের হাজবেন্ড ওয়াইফকে মারছে। হয়তো এর পিছনে অনেক কারণ আছে, তদন্ত করলে বের হবে। আমরা তো সব কারণ জানি না, তো আপনারাও দেখতে পারবেন না, তখন তো অনেক টিভি নিউজে চলে গেছে খবর, আপনারা সবাই দেখতে পারবেন। প্রতিবেশী হিসেবে আপনাদের দাবিটা বলে। প্রতিবেশী এরা ভাড়া থাকবে এখানে, ওরা হচ্ছে ভাড়াটিয়া, ওদেরকে আমরা জীবনে কেউ চিনি না। ওদের আসল বাড়ি নাকি গোপালগঞ্জ, এখানে ভাড়া থাকতো। হ্যাঁ, তো কি কাজ করতো তাও জানি না, আমরা অতিথিদের মতো আর কি আসলাম দেখার জন্য। মানে প্রতিবেশীও না, প্রতিবেশী ধরা যায় আশেপাশে হয়তো কেউ আছে, ওদেরকে বললে আপনারা জানতে পারবেন। তো আমাদের বিচার চাই, আর কি বলবো, বিচারটা হওয়া উচিত। আপনি কি বলবেন যে পিতার কাছে সন্তান নিরাপদ না? সেটাই, পিতার কাছে যেমন সন্তান নিরাপদ না, আসলে বিষয়টা মানে সবসময় তো আমরা নাটক সিনেমাতে দেখেছি, কিন্তু বিষয়টা বাস্তবের সাথে যে কতটা সব পিতা এক না, ইনি হয়তো বা কোনো নেশাগ্রস্ত। সব পিতা তো এক না, আর উনি নেশা করেছে। আর উনি নাকি গতকালকে এখান থেকে 7 আপ নিয়েছিল, তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে নাকি অনেক কিছু নিয়েছিল, নুডলস, তারপর অনেক কিছু যে এখানে পাশের দোকান থেকে নিয়েছিল। তো বাচ্চাটাকে মানে অনেকেই দেখছে, দেখেই আসলে বাচ্চার তো কোনো দোষ নেই এখানে, বাচ্চাটাকে হচ্ছে মানে বাচ্চাটাকে খুন করে ফেললো, বাচ্চাটা এখানে দোষ ছিল না। সর্বোপরি দাবিটা কি? সর্বোপরি দাবি এটাই যে আমরা এটার সুস্থ বিচার চাই। আচ্ছা।